এই এপিসোডে আমি ভেরিয়েবল ডিফাইন করার কিছু রুল নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে ভেরিয়েবলটা লিখতে হয় তার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু নিয়ম লেখা রয়েছে, আমি একটা একটা করে এখানে দেখাবো। প্রথমে রয়েছে পিএসপি এর ভেরিয়েবল সব সময়ের জন্য $সাইন দিয়ে শুরু হবে। উদাহরণস্বরূপ রয়েছে $int = 20। এখানে যখন ভেরিয়েবল লেখা হবে তখন অবশ্যই প্রথমে একটা $সাইন ব্যবহার করতে হবে। আমি একটা $সাইন ব্যবহার করলাম, এরপরে ভেরিয়েবলের নামটা দিতে হবে। আমি ইন্ট নামে একটা ভেরিয়েবল দিলাম, এটা জেনেরিক নেম, যে কোনো নেম হতে পারে, যে কোনো কিছু এখানে লেখা যেতে পারে, শুধু কিছু কিওয়ার্ড ছাড়া, যেমন ইফ, ফর, যেগুলো এখানে কিওয়ার্ড হিসেবে একটা ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় সেইগুলো ব্যতীত। =20 সেমিকোলন। এভাবে $সাইন দিয়ে একটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। তারপর দেখতে পাচ্ছি অবশ্যই কোনো বর্ণ অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। এখানে দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ রয়েছে $_string ইনভার্ট কমার মধ্যে রয়েছে বাংলাদেশ। যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করা হবে খেয়াল রাখতে হবে প্রথমে $সাইন, তারপরে অবশ্যই কোনো বর্ণ অথবা আন্ডারস্কোর হতে হবে। যেমন আমি এখানে লিখতে পারি নেম ইকুয়াল, একটা নাম লিখে দিলাম, এটা একটা ভেরিয়েবল। অথবা আমি এখানে নেমের পূর্বে এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করলাম, $সাইন আন্ডারস্কোর নেম, এটুকুন হচ্ছে ভেরিয়েবল। এটা হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ একটা আন্ডারস্কোর অথবা একটা বর্ণ দিয়ে শুরু করতে হবে। কিন্তু যদি আমি এটাকে $সাইন 1 2 এজ এভাবে লিখি তাহলে এটা ভুল হবে, কারণ $সাইনের পরে সংখ্যা লেখা যাবে না, বা হাইপেন লিখব তাও লেখা যাবে না। সবসময়ের জন্য আন্ডারস্কোর অথবা একটা বর্ণ দিয়ে শুরু করতে হবে। তারপর দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবলের নাম শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টার অথবা আন্ডারস্কোর সমূহ বহন করতে পারে। অর্থাৎ একটা ভেরিয়েবলের নামের মধ্যে এ থেকে জেড ছোট হাতের, এটার মধ্যে যে কোনো বর্ণ থাকতে পারে, বড় হাতের এ থেকে জেড এর মধ্যে যে কোনো বর্ণ থাকতে পারে, অথবা আন্ডারস্কোর থাকতে পারে। এর বাইরে কোনো কিছু থাকতে পারবে না। যেমন অ্যান্ড চিহ্ন, ইকুয়াল চিহ্ন, অথবা কোনো সংখ্যা, অথবা হাইফেন, প্লাস চিহ্ন, এগুলো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এর মধ্য থেকেই ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি একটা ভেরিয়েবল লিখি $সাইন প্লাস নাম্বার ইকুয়াল 50 সেমিকোলন। এটা হবে না, দেখতে পাচ্ছি এটা ভুল ধরেছে, এটা হচ্ছে এটার কালার আলাদা, অর্থাৎ এটা ভুল ধরেছে, এবং এখানে একটা মেসেজ দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে এটা ভুল। আমি প্লাস চিহ্ন প্রথমে দিয়েছি বা প্লাস চিহ্নের ভিতরে ব্যবহার করেছি, তাই যদি এর মাঝে ব্যবহার করি কোথাও তাও আমাকে ভুল ধরবে, অর্থাৎ এর মাঝেও কোথাও কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। এভাবে আলফানিউমেরিক এবং আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বর্ণ ব্যবহার করা যাবে না। তারপর রয়েছে একটি ভেরিয়েবল নামে স্পেস থাকতে পারবে না। যদি কোনো ভেরিয়েবলের নাম এক শব্দের বেশি হয় তবে এটি একটি আন্ডারস্কোর দ্বারা পৃথক করা উচিত, কিংবা এটিকে ক্যাপিটালাইজেশন করা উচিত। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি দুইটা বর্ণ রয়েছে, মাই স্ট্রিং, এর মধ্যে আন্ডারস্কোর দিয়ে দুটাকে একত্র করা হয়েছে, কোনো স্পেস রাখা হয়নি। আবার এখানে দেখতে পাচ্ছি মাই স্ট্রিং, মাই লেখার পর স্ট্রিং এর রেসটা বড় হাতে দেওয়া হয়েছে, যাতে করে এটা বোঝা যায় দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে, কিন্তু এখানে কোনো স্পেস রাখা হয়নি। যেমন এখানে যদি আমি ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিফাইন করি তাহলে লিখব $সাইন ফার্স্ট নেম ইকুয়াল ইনভার্ট কমার মধ্যে শরীফ।
এটা ভুল হবে, কারণ ভেরিয়েবলের মাঝে কোনো স্পেস রাখা যাবে না। এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছি আন্ডারস্কোর ব্যবহার করার পরে এটা ঠিক হয়ে গিয়েছে, একই কালারে চলে আসছে। যদি এখানে স্পেস দিতাম তাহলে এটা আলাদা কালার থাকতো, ভুল তথ্য। অথবা ফার্স্টের পরে নেম যে একটা ওয়ার্ড রয়েছে, এই নেমের প্রথম বর্ণটা আমি বড় হাতের করে দিতে পারি, যাতে করে সহজে বোঝা যায় এটা আর একটা ওয়ার্ড। ফার্স্ট নেম, দুইটা ওয়ার্ড, দুইটারই প্রথম দুইটা বর্ণ আমি বড় হাতের করে দিয়েছি। এভাবে ক্যাপিটালাইজেশন করা যায়, অথবা আন্ডারস্কোর দিয়ে দুইটা বর্ণকে একত্র করা যায়। ভেরিয়েবল কেস সেন্সিটিভ, যেমন $a আন্ডারস্কোর নাম্বার এবং $a আন্ডারস্কোর বড় হাতের n নাম্বার, দুটি ভেরিয়েবল আলাদা। এটা পিএসপি এর দৃষ্টিতে। অর্থাৎ এখানে লিখেছি $a আন্ডারস্কোর নাম্বার, সবগুলো ছোট হাতের, এবং এখানে লিখেছি $a আন্ডারস্কোর বড় হাতের n, এখানে nটা ছোট হাতের ছিল। এই দুইটা আলাদা ভেরিয়েবল ধরবে পিএসপি। যদি একই লেখা, শুধুমাত্র একটা বর্ণ বড় হাতের থাকায় এটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে পিএসপি চিহ্নিত করবে। যেমন যদি এখানে আমি ফাদার নেম লিখি, ফাদার নেম ইনভার্ট কমার মধ্যে লিখে দিই শাহিদ। আবার যদি এখানে $সাইন দিয়ে বড় হাতের এফ দেই, তাহলে এই দুইটা ভেরিয়েবল আলাদা। যেহেতু এখানে এফটা ছোট হাতের, এখানে এফটা বড় হাতের, দুইটা আলাদা ভেরিয়েবল হিসেবে পিএসপি ধরে নেবে। এই জন্য পিএসপিকে কেস সেন্সিটিভ বলা হয়। কেস সেন্সিটিভ হচ্ছে, কেস বলতে বোঝায় হাতের লেখার বড় হাতের ছোট হাতের, একে বলে কেস। এই কেস সেন্সিটিভের জন্য এটা এবং এটা আলাদা ভেরিয়েবল ধরে নেবে। যখন কোনো ভেরিয়েবলের মান টেক্সট ভ্যালু নির্ধারণ করা হবে, তখন মানের পূর্বে এবং পরে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। যেমন $সাইন মাই আন্ডারস্কোর স্ট্রিং একটা ভেরিয়েবল নিয়েছি এবং ভ্যালু দিয়েছি হ্যালো বাংলাদেশ। এই লেখাটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে দিয়েছি। অর্থাৎ কোনো স্ট্রিং টাইপের ভেরিয়েবল ঘোষণা করলে সেই ভ্যালুটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা উচিত। এখানে দেখতে পাচ্ছি আমি বেশ কিছু স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সবগুলোই ইনভার্টেড কমার মধ্যে। এভাবে ইনভার্টেড কমাটা যদি উঠিয়ে দেই তাহলে এটা সঠিক হয় না, কারণ স্ট্রিং টাইপের ভেরিয়েবল এর ভ্যালু সবসময়ের জন্য ইনভার্ট কমার মধ্যে লিখে দিতে হবে। পিএসপির ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলতে হবে।